আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কে এই ছেলেটা? আজকে ডিস্টার্ব করছে নাকি? কি দেখি। সাক্ষ্য কি করছোটা কি? আরে তুমি কি কিছু বোঝো না সাক্ষ্য? আশির বয়ফ্রেন্ড নাকি? এসব কি হচ্ছে ঠাকুর? আমার মনের বন্ধ জানালায় আবার কেন টোকা পড়ছে? আমি তো আমার মনের দরজা জানালা সব একদম টাইট করে বন্ধ করে দিয়েছিলাম। তাহলে এইসব চিন্তা ভাবনা কোথা থেকে আমার মাথায় ঢুকছে বলো তো? স্যারের কেয়ার করা, যত্ন নেওয়া কেন বারবার মনে পড়ছে আমার? কেন ভাবতে ভালো লাগছে? না 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 না, এটা হতে পারে না। না না, এই তো ভালো কথা নয়। এই তো আমি ভাবতে পারি না ঠাকুর। আমি স্যারের সাথে কোনো প্রেম ভালোবাসার পথে হাঁটতে পারি না আমি। স্যারের জীবনে মধুবনী ম্যাডাম রয়েছে, আর আমি তো 6 মাস। তারপর স্যার কত বড় মাপের মানুষ, অন্য দুনিয়ার মানুষ। না 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 না, আমি স্যারকে নিয়ে স্বপ্ন দেখতে পারি না। আমি স্যারের প্রতি এরকম দুর্বল হয়ে পড়তে পারি না ঠাকুর। কিন্তু আমি তো নিজেকে আটকাতেও পারছি না। হে ভগবান, কি আতান্তরে ফেললে তুমি আমায়। আমি তো প্রমিস করেছিলাম যে আমি আর কোনোদিন এসব প্রেম ভালোবাসার পথে হাঁটবো না। আর এই প্রমিস করে তো আমি দিব্যি ছিলাম ঠাকুর। তাহলে কেন আবার আমার মন ভেসে যেতে চাইছে? ঠাকুর বাঁচাও তুমি আমাকে। আমার এরকম যেন না হয় ঠাকুর। তুমি প্লিজ, তুমি বাঁচাও আমাকে ঠাকুর, বাঁচাও। এরকম যেন না হয় আমার সাথে ঠাকুর, প্লিজ বাঁচাও, বাঁচাও। শুভমদা, চিনতে পারছিস আমায় আরশি? কেমন আছিস তুই? কি রে, তুমি এখানে হঠাৎ? আমি তো এখন এখানে জুনিয়র আর্টিস্টের কাজ করি। টাকি ছেড়ে চলে এসেছি অনেক দিন হয়ে গেল। আমি তো এখন এখানেই ওই কাছেই একটা মেস বাড়িতে ভাড়া থাকি। তোকে আমি আগেই দেখেছি আসছি। অনেক দিন ভেবেওছি যে তোর কাছে এসে কথা বলবো, কিন্তু বিশ্বাস কর সাহস করে উঠতে পারিনি। তোর সঙ্গে আমি যা করেছি তারপর। এসব কথা শোনার আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, বিশ্বাস করো। আমার কাজ আছে, আমি এগোলাম। প্লিজ একবার আমার কথাটা শোন আরশি। দেখ, আমি জানি যে তুই আমায় কোনোদিনই ক্ষমা করতে পারবি না। আর অদ্ভুত ব্যাপার কি জানিস, জীবনও আমাকে ক্ষমা করতে পারলো না, জানিস তো। আমি এতদিন যা যা বিষয় নিয়ে গর্ব করেছি, যা যা বিষয় নিয়ে অহংকার করেছি, সব আমার হাত থেকে এক এক করে সরে গেছে আরশি। একটা চাকরি পেয়েছিলাম আরশি, সেটাও চলে গেল। পৈতৃক বাড়ি কেসে হেরে সেটাও হারালাম। এখন একটা পাকা ছাদও নেই আমার মাথার উপর মাথা গোজার জন্য আরশি। আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম রে। আমার পাশে আজ আর কেউ নেই আরশি। কেউ নেই? ছাড়ো, আরশি দেখে ফেলবে তো। না, ছাড়বো না। দেখলে দেখবে, আরশি তো তার বেস্ট ফ্রেন্ডের সাথে সব কিছু শেয়ার করে নেয়। তা আমাকেও নেবে। না,
যার জন্য সেদিন তোকে অবহেলা করেছিলাম আরশি, সে আর নেই, আমাকে ছেড়ে চলে গেছে আরশি। ছেড়ে যাওয়ারই তো কথা, ঠিকই আছে। তুমিও তো একজনের সাথে বিশ্বাসঘাতকতা করে তার কাছে গেছিলে। একজনের নিঃস্বার্থ ভালোবাসার কোনো দামই দাওনি তুমি। কি ভেবেছিলে বজরংবলী এই বিশ্বাসঘাতকতার প্রতিদান দেবেন না? একটা কথা কি জানো তো রূপমদা, ভগবানের মার যার ওপর পড়ে সে আর উঠে দাঁড়াতে পারে না। সে তো আমি আর উঠে দাঁড়াতে পারলাম না রে আরশি। আমার জীবনটাও নরক হয়ে গেছে। তুই তুই আমার সাথে একটু কথা বল আরশি, আমাকে এইভাবে দূরে ঠেলে দিস না। দূরে ঠেলে দিস না মানে? কি চাইতে এসেছো তুমি আমার কাছে? আরশি, আমাকে কি আরেকটা সুযোগ দেওয়া যায় না? আমি তোর কাছে অনেক আশা করে এসেছি। কেন? আমি বলেছি তোমাকে আশা নিয়ে আসতে? কে দেখিয়েছে আশা তোমাকে? নাকি তুমি নিজে নিজেই ভেবে নিয়েছো যে আরশির কাছে গেলেই আরশি অ্যাকসেপ্ট করে নেবে? ভাবলে কি করে তুমি? তুমি জানো না আমি এখন সাক্ষ্যজিতের ওয়াইফ রূপমদা। এই যে আমার মাথায় সিঁদুরটা দেখছো, এটা তার দেওয়া। সো প্লিজ আমার সামনে থেকে তুমি সরে যাও রূপমদা, আমি তোমার মুখও দেখতে চাই না। ঘেন্না করছে আমার। আরশি, আরশি, আরশি প্লিজ, আরশি প্লিজ, প্লিজ এইভাবে আমায় ইগনোর করিস না আরশি, প্লিজ প্লিজ। তুই আমার কথাটা একবার শোন, একবার শোন প্লিজ। আরশি না? চাপ বাবা, একটু আগে এত শরীর খারাপের নাটক করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে একটা ছেলের সাথে। কে এই ছেলেটা? কোনোদিনও তো দেখিনি। আজকে ডিস্টার্ব করছে নাকি? কি দেখি। সাক্ষ্য কি করছো ঠিকই? আরে তুমি কি কিছু বোঝো না সাক্ষ্য? ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যে ছেলেটা ওকে ডিস্টার্ব করছে। হাতে পায়ে ধরছে। মান অভিমানের কেস আমার মনে হচ্ছে। আরশির বয়ফ্রেন্ড নাকি? কিছু ননসেন্স মেয়ে একটা। সিরিয়াসলি স্টুডিওর মধ্যে এরকম বয়ফ্রেন্ডকে দেখে কেউ ড্রামা করে? একটু পরে পড়াশোনা দুটো ছেলে ওকে দেখবে, তারপরে তোমার রেপুটেশনের কথাটা না কোনোদিনও ভাবে না। বেহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। এটা তুমি কি করছো আরশি? এক স্টুডিওর লোকের সামনে এভাবে একজনের হাত ধরে দাঁড়িয়ে আছো? স্টুডিওতে তুমি তোমার পরিচয়টা ভুলে গেলে?